যে আলোচনাটা ভীষণ করা প্রয়োজন, দ্যাট ইজ মুভমেন্ট ডিসঅর্ডার। হাঁটতে অসুবিধে, মুভমেন্ট ডিসঅর্ডার বলি আমরা ডাক্তারবাবুরা এটাকে। এটা হচ্ছে ব্রেন অ্যান্ড স্পাইন রিলেটেড ডিসঅর্ডার। মানে এই মুভমেন্ট ডিসঅর্ডারটা কিন্তু জানবেন আমাদের মস্তিষ্ক এবং আমাদের সুষুম্না কাণ্ড অর্থাৎ আমাদের মেরুদণ্ড, এই দুটো নিয়ে কিন্তু এই সমস্যাটা আমাদের ফেস করতে হবে, বা সমস্যাটা আমাদের সামনে আসে। এবং এই সমস্যাটা কিন্তু ভীষণ রিলেটেড থাকে যখন আমাদের ব্রেনের বেসাল গ্যাংলিয়ন বলে যে অংশ আছে, সেই অংশের কোনো সমস্যার থেকে জনিত কোনো কারণে এই সমস্যাটা আসতে পারে। দেখবেন অনেক ক্ষেত্রে বয়স্ক মানুষদের ক্ষেত্রে এই সমস্যাটা খুব বেশি কমন, ভীষণ কমন সিনিয়র সিটিজেন। এটা ওয়ান টাইপ অফ সিনিয়র সিটিজেন ডিজিজ। দেখবেন যে তারা নর্মালি একটা ঘর থেকে আরেকটা ঘরে হেঁটে যাচ্ছেন, হেঁটে যেতে গিয়ে দরজার যে ফ্রেম সেখানে ধাক্কা খাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে একটা খুব প্রাইমা ফেসি একটা বলতে পারেন একটা ম্যাটার, যে দরজায় একটা ধাক্কা খাচ্ছেন। এর বাইরে দেখা যায় সেটা হচ্ছে যে যদি ওনারা দেখবেন কিছু মানুষজন আছেন, একটা খুব সামাজিক সম্মানহানি হয় তাদের। সেক্ষেত্রে বয়স্ক মানুষ রাস্তা দিয়ে হেঁটে আসছেন, এদিক ওদিক ধাক্কা খেতে খেতে, পুরো ড্রাঙ্কেন পার্সন যেরকমভাবে হেঁটে আসেন তারা ঠিক সেভাবে রাস্তার এদিক ওদিক মুভমেন্ট করছেন। এবং তারা যখন হেঁটে যাচ্ছেন, পথ চলতি কোনো ভদ্রলোক বা ভদ্রমহিলার গায়ে ধাক্কা লাগলে তাকে কটূক্তি শুনতে হচ্ছে, কারণ অ্যাপারেন্টলি কেউ বুঝতে পারছেন না যে এটা উনি ইন্টেনশনালি করছেন না। ওনার মধ্যে কিন্তু এই স্পেসিফিক বলতে পারেন মুভমেন্ট ডিসঅর্ডারটার সমস্যাটা উনি ক্যারি করছেন। মুভমেন্ট ডিসঅর্ডারটা আবারও বলবো আমাদের ব্রেনের বেসাল গ্যাংলিয়া এবং তার সাথে আমাদের স্পাইন ভীষণ রকম রিলেটেড একটা অসুখ। এই অসুখের খুব প্রপার ডায়াগনোসিস প্রয়োজন। খালি এটাকে শুধুমাত্র দুর্বলতা বা শুধুমাত্র কোনো বয়স্ক মানুষ তিনি ইচ্ছাকৃত রাস্তায় এদিক ওদিকে টলমটল করছেন কিংবা কাউকে ধাক্কা দিলেন, তিনি তাকে ফিরিয়ে অসম্মানিত করা হলো, কিন্তু আলটিমেটলি এটুকু বলতে পারি যে দেখুন, পৃথিবীতে সব মানুষ সমান নন, এটা বুঝতে হবে। পৃথিবীতে জানবেন যে পৃথিবীর সব মানুষ সমান যদি হতেন তাহলে হয়তো আকাশে সূর্য আর চন্দ্র আজও উঠত না, মিথ্যার লজ্জায় পৃথিবী আবার ধরিত্রী দ্বিখণ্ডিত হয়ে যেত। হ্যাঁ।